কদিনের এই বৃষ্টিতে পুকুরে তো অনেক জল হয়ে গেছে বাবা। নমস্কার সবাইকে, আমি পাশে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। কাল তো এসেছিলাম বাবার বাড়িতে, তাই সকালবেলা একটু দেখতে এলাম আমাদের চারপাশটা, কারণ আস্তে আস্তে রাত হয়ে গেছে। চলুন আমি তো দেখবো, আমার সঙ্গে আপনাদেরও একটু দেখতে দেবো। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে বিট্টু, আমাদের গোপাল ভাই। ঠিক আছে চলুন। হ্যাঁ, এই হচ্ছে ভেন্ডির জমি। বাবু ভেন্ডি তুলে নিয়ে গেল, আমি ভাবলাম মাও আছে কিন্তু নেই। আর ওই হচ্ছে পাটের জমি, আর এই যে হচ্ছে গোপাল ভাঁড় ভেন্ডির জমিতে নেমে গেছে আমাদের। যেদিকে চোখ যাবে শুধু পাট আর পাট। এই হচ্ছে আমাদের পাড়ার সেই পুকুর। পুকুরে হয়তো মাছ নেই, তাই না? মাছ আছে কিন্তু ছাড়েনি। মাছ আছে কিন্তু ছাড়েনি, এ কেমন কথা হলো? একদিনকে মাছ এসেছিল। পুকুরে প্রচুর ঘাস হয়ে গেছে, জল ছিল না, এই যে বৃষ্টির জন্য একটুখানি জল হয়েছে। এই হচ্ছে সেই পুকুরের পাড়। আমরা একটু ঘুরু ঘুরু করতে এসেছি সকালবেলায়। বিট্টু এখানে একটু বসবো, এই যে গরমের জন্য একটু হাওয়া হলে এই গাছের নিচে বসতে পারবে, যার জন্য এই মাচাটা তৈরি করেছে। এই যে চারপাশটা গ্রামের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। আমি আর গোপাল ভাঁড় বসে আছি, একটু হাওয়া খাচ্ছি। ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, যার জন্য আমরা একটু বসে আছি আম গাছের নিচে। আর যদি একটা আম টুক করে পড়ে, গাছের আম নিয়ে চলে যাবো। এই গাছে নাই, আছে ওই ভিতরে, ওই বাইরে আছে। হ্যাঁ, এই গাছের ওপরে কোনো আম নেই, ঠিক আছে? এমনই আজ ওপরে কোনো আম নেই, সব আছে হচ্ছে পুকুর পাড়ে। ওই পিছনের দিকে আছে, যা পড়বে হচ্ছে জলের মধ্যে টুকটাক। পুকুর পাড়ে এই যে হচ্ছে তাল গাছ, তালও আছে, দাঁড়ান দেখাচ্ছি। ওই দেখুন গাছে কত তাল। এখন তো তাল শ্বাসের সময়, এইগুলো সব বিক্রি হয়ে যায়। কিন্তু আমরা বিক্রি করবো না, আমরা ধুমধুম করে খাবো। হ্যাঁ তাই তো, আমরা ধমধম করে খাবো। আমরা এই গাছের তাল খাবো না, আমরা দোকান থেকে এনেই খাবো। ওই যে মাঠে পাশের বাড়ির একটা কাকু কাজ করছে। এই দেখুন খালে কত জল হয়ে গেছে। কবে? বুধবারে। এই নোংরা জলে, এইটুকু জলে? তারপর এই তুই এই সকালবেলায় গায়ে কিছু দিসনি কিসের জন্য? গরমের জন্য? তাহলে এমনি দিই না। গোপাল ভাঁড়, এই যে আমাদের বিট্টু গোপাল ভাঁড় এই পুকুরে আগে স্নান করতে আসতো। আমরা সবাই ছোটবেলায় এই পুকুর থেকেই স্নান করে সাঁতার শিখেছি। আমরা এখন পুকুর থেকে চলে যাচ্ছি, যাবো একটু দেখি। আর বাবু গেছে হচ্ছে মাঠে কাকরুলের জমিতে। বিট্টু বাবু বলছে চলো দিদি একটু হেঁটে আসি, সেখানেই হয়তো একটু যাব। দেখা যাক, আমাদের এখানে আজ হাটবার, সেই জন্য কাকরোল তুলতে গেছে। দেখি যাই, ভেন্ডি তুলে গেছে, সেটাও আপনাদের দেখাবো। এই রাস্তায় রওনা হয়েছি। পুকুর পাড় থেকে মারছিলাম, এই যে এমন করে করছিলাম। বলতে বলতে চলে এসেছি হচ্ছে কাকরোলের জমি। ওই যে মার বাবু কাকরোল তুলছে, আর এই যে এখানেও সেই চারপাশে হচ্ছে শুধুই পাট, পাট আর পাট। এই পাট যত বড় হবে আর আশেপাশে কিছুই চোখে দেখা যাবে না। চলো চলো যা যাক। বিট্টু বাবু আজকে আমার হেল্পিং হ্যান্ড হয়েছে ভিডিও করার জন্য।
তখন তো বললামই, বিট্টু বাবু আমার ভিডিও করে দিল, বললাম না কাঁকরোলের জমির একটা ভিডিও করেছিলাম। এই যে কাঁকরোলের ফুল হয়েছে, এবার ফলনটা ভালো হয়নি, কাঁকরোলগুলো ঠিকঠাক বড় হচ্ছে না। বাবু ওই যে কাঁকরোল তুলছে আর সঙ্গে ফুলও ছোঁয়াচ্ছে। আর এইটা হচ্ছে এই যে রাঁধুনি, হয়তো আশা করি অনেকেই চেনেন। এই যে মা হচ্ছে কাঁকরোল তুলছে কিছু। ফুল ছোঁয়াচ্ছে ও যাই হোক, আমারই ভুল হয়ে গেছে, ফুলই ছোঁয়াচ্ছে, কাঁকরোল তুলছে না। ওই যে ফুল ছোঁয়াচ্ছে। ওই বড় হতে বলছে। হ্যাঁ, ওই যে মা ফুল ছোঁয়াচ্ছে। জমিতে ভালোই ফুল ফুটেছে, কিন্তু ফল দাঁড়াচ্ছে না, ফলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগটা, তাই তো? এই যে হচ্ছে মেজ কাকুদের কাঁকরোলের জমি। তাই তুমি পটল তুলতে আসলা? ও, পটল তুলে নিয়ে গেছে নাকি? কে নিয়ে গেছে? ও, হ্যাঁ হ্যাঁ, তুই সবার জমি চিনিস? তাই? এই যে কয়েকটা কাঁকরোল ধরেছে, আর বাবু তো তুলেই নিল বেশিরভাগ, খুব বেশি কাঁকরোল এবার হয়নি। আর ওই দেখুন গোপাল ভাঁড় মাচার মধ্যে বসে আছে, আর ওই যে মা ফুল ছোঁয়াচ্ছে। কতগুলো তুললে? ও সেরকম ভালো হয়নি এখনো, একদমই তো কুটি কুটি কাঁকরোল গুলো, এই কেবল ফলনই হয়নি নাকি? এখন আসছে, এইগুলো যদি দাঁড়ায় তাহলে ও, তখন। একদম ছোট ছোট, বললামই না ভালো হয়নি কিচ্ছু, সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই সমস্ত সব ফুলগুলো ছুঁয়ে মা ওই যে ওই দিকটাতে ওই যে গেছে, সব ফুল ছোঁয়াবে তারপরে বাড়ি যাবে। এই যে পুরো জমির ফুল ছুঁয়ে তারপরে এই যে বাড়ি যাবে। করতে পারবি? আর 10টা পারো, আমি খেলা করব। আমি কো বড় হয়েছি, তুমি তো বড় হয়েছো। হ্যাঁ আঙুল ফলে তো। এই দেখো সবাই গাছ। আর পারবো? পারো। এই যে এনে তা ভেটল নিয়ে কি তুই খুব খুশি? আঙুল ফল খাওয়া। আঙ্গুর ফল? এত বড় বড় আঙ্গুর ফল হয়? এত বড় বড় আঙুর ফল হয়, উম, কিন্তু এটা ছোট। কাঁকরোলের ব্যাগটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, কারণ ওনাদের এখনো অনেক কাজ বাকি, এখনো ফুল ছোঁয়ানো হয়নি, পড়া আছে কিন্তু। তাড়াতাড়ি চল। আছে আছে, বাড়ি যাই, ওনারা তারপরে আসবে বললো, ফুল ছুঁয়ে। করে আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, আসো আসো। ওই যে বিট্টুর সব চুন্নু মুন্নুর দলেরা সব ব্রাশ নিয়ে বেরিয়েছে সকালবেলায়। ভেন্ডি তুলে রেখে তারপরে গেছে হচ্ছে কাঁকরোলের জমিতে। এই যে কাঁকরোল, জাদুর রোল আছে। পড়াশোনা হবে তো সেই জন্য দুজনের একটু গল্প চলছে। পড়াশোনা ফাঁকি দিতে গেলে অনেক গল্প করতে হয়, তো সেটাই অরিজিনালি এখানে চলছে, তাই তো? মাঠ থেকে আমাদের গোপাল ভাঁড় যে আঙুর ফল রূপী ভেটুলগুলো নিয়ে এসেছে, সেটা দিয়েই লাটিম বানিয়ে আমি আর বোন একটু এখানে খেলা করছি। ছোটবেলায় এই সমস্ত খেলা আমরা খুব খেলেছি। এই যে সময়টা চলছে, এখন তো স্মার্টফোনের সময়, আর বাচ্চারা স্মার্টফোন পেলে আর বাকি কিছুই তাদের চায় না। কিন্তু আমাদের সময় এতটাও সুযোগ সুবিধা ছিল না, স্মার্টফোন ছিল না, কিন্তু হ্যাঁ ফোন যে ছিল না সেটা বললেও ভুল হবে। পাড়ায় হাতে গোনা কয়েকটা বাড়িতেই শুধুমাত্র ল্যান্ড ফোনটাই ছিল,
যেখানে পাড়ার সব লোকেদের ফোন আসতো। কিন্তু এখনকার সময় এই সমস্ত জিনিস হওয়াতে বাচ্চারা বাইরে গিয়ে যে একটু খেলাধুলা করবে সেই সুযোগটা তারা আর পায় না, কারণ তাদের পড়াশোনাটাও এখন স্মার্টফোনের মাধ্যমে হয়। আর অন্যদিকে যেটুকু পড়াশোনার ফাঁকে সময় পায় ফোন নিয়েই তারা বসে থাকে। তাহলে আমাদের মতো এই সমস্ত খেলাধুলা করার কি তাদের কোনো সময় আছে বলুন তো? এদিকে তো গল্প করতে করতে রেডি হয়ে বাজারে চলে এসেছি। দেখা যাক কতক্ষণে টোটো বা অটো আসে, যেটা আসবে সেটাতেই চলে যাব। বাসে আমরা যাচ্ছি না, বাসে যেতে আর ভালো লাগে না, নো চান্স। এই যে যাব হচ্ছে নাজিরপুরে। কি করতে যাচ্ছি কি না যাচ্ছি, মানে কেন যাচ্ছি সেটা পরেই না হয় বলবো, তাই না? চলুন, ওই যে বাস, বাসে আমরা যাচ্ছি না, বাসকে টাটা করে দিলাম। টাইমে একটু কমই পাওয়া যায়, তাই না, টোটো বা অটো। ওই যে টোটো, ওই যে টোটো নাজিরপুরে যাবে কিনা জানি না, টোটোতে মাল আছে, আর যাবে কিনা জানি না। ঠিক আছে, টোটোয় করে যাই, একবারে নাজিরপুরে গিয়ে কথা বলছি। দুপুর টাইমে টোটো অটোগুলো পেতে একটু সমস্যা হয়। বেশ কিছুক্ষণ আরও দাঁড়িয়েছিলাম জানো, অবশেষে একটা টোটোয় চেপে পৌঁছে গেলাম নাজিরপুরে। নাজিরপুরে এসে দেখছি যে দোকানটাতে আমাদের প্রয়োজন ছিল, আমরা আসার কিছুক্ষণ আগেই দোকানটা নাকি বন্ধ করে দিয়েছে। কারণ এখন হচ্ছে দুপুর টাইম, ওনারা স্নান খাওয়া দাওয়া করতে বাড়ি গেছেন। দোকান খুলবে আবার বিকাল 3টের সময়। কাজটা আমাদের আজ না হলে আগামী দিন আবারও আসতে হবে। এসেছি যখন কাজটা করিয়েই যাব, এই ভাবনা চিন্তা করেই যতটা সময় হাতে আছে সময়টা একটু কাটানোর জন্য বোন আর আমি একটু এদিক ওদিক ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে চলে এসেছি নাজিরপুর হসপিটাল। নাজিরপুর হসপিটাল গেটের সামনে দুটো সুন্দর সুন্দর বকুল ফুল গাছ দেখে আমার তো স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলেও ওই রকম দুটো বকুল ফুলের গাছ ছিল, আর গাছ ভর্তি ফুল ফুটে থাকতো। জানো তো, যখন টিফিনের সময় হতো আমরা কয়েকজনা বান্ধবীরা মিলে ওই গাছের ফুল কুড়িয়ে, এক ধরনের লতা গাছ ছিল সেই লতা দিয়ে বকুল ফুলের মালা গাঁথতাম। 1 ঘন্টা বসে বসে শুধু দোকান খোলারই অপেক্ষা করছি, দোকানই খুলছে না, কিছু না। বসে আছি তো বসে আছি। ক ঘন্টা বসে আছিস? 1 ঘন্টার উপরে হয়ে গেল। দুপুরে আমরা খাওয়া দাওয়া করেও আসিনি বাড়ি থেকে। ওই যে দেখলেন আইসক্রিম খেলাম, ওই ব্যাস, আর একটু জল খেলাম। আমরা ভেবেছি হয়তো তাড়াতাড়ি কাজটা মিটে যাবে, আমরা খুব জলদি বাড়ি চলে যাবো। তা তো হলো না। মনে একটা কি বলে ওকে, কি বলে, উৎসাহ নাকি, তাই তো, একটা উৎসাহ নিয়ে এসছি যে একটা খুব ভালো কাজের জন্য যাচ্ছি। তাড়াতাড়িও এসছি, সেই জন্য স্নান সেরেই চলে এসছি, খাওয়া দাওয়াটাও করিনি দুপুরে। তা এসে এমন ভাষা ফেসে গেছি, আমরাও এসছি আর দোকান নাকি বন্ধ করে চলে গেছে। আবার আগামী দিন আবার ফালতু ফালতু আসতে হবে বলে আমরা একটু বসে আছি। দোকানদারকে ফোনও করা হয়েছিল, উনি টাইমটাও দিয়ে দিয়েছে, কিন্তু টাইম থেকে একটু, ওই যে বলে না, কথাই তো আছে, ঘড়ি কথা, বাঙালির টাইম বলে কথা, যদি বলবে ঠিক একটু টাইমে নড়চড় তো হয়েই যাবে। এর থেকে বেশি কিছু আর আমি বলতে চাই না। গাড়ি যাচ্ছে সেজন্য একটু, একদম মেন রোডের ওপরেই আছি আমরা, বোঝা গেল না যাই না, মেন রোডের ওপরেই আছি। যাক গিয়ে ওনাকে আবারও ফোন করা হয়েছিল, বললো যে আসছি। আর ঘড়িতে এখন বাজে প্রায় 3:30। হ্যাঁ, আমরা সেই 1:30 থেকে 3:30 পর্যন্ত বসেই আছি। ও সরি, 2:30 থেকে সেই 3:30 এখন বাজে, বসেই আছি। যাই হোক, কাজটা আমাদের করতেই হবে, যার জন্য আমরা বসেই আছি। তাহলে আসুক ওনারা, কী কাজের জন্য মেন এসছি সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, মানে আপনারা দেখেই জেনে যাবেন। আর এর আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে তো একটু হয়তো আভাস পেয়েই গেছেন যে কি উদ্দেশ্যের জন্য আমরা মোট এসেছি। ঠিক আছে, চলুন, হ্যাঁ দোকানটা খুলুক, তারপরে দেখা যাক বাদ বাকি। ফাইনালি দোকানটা এই যে খুলেছে, নাজিরপুরে বন্ধন লাইব্রেরি। এনাদেরই আরেকটা দোকান আছে, এই যে এই দোকানটাতে
বিয়ের কার্ড, শ্রাদ্ধের কার্ড, অন্নপ্রাশনের কার্ড, পোস্টার, এছাড়াও অন্যান্য জিনিসপত্র এখানে ছাপা হয়ে থাকে। আমরাও এসছি বোনের বিয়ের কার্ডটা ছাপাতে দিতে। এই যে যে সমস্ত কার্ডগুলো দেখছেন, এর মধ্যেই একটা আমরা চুজ করেছি। এই দোকানটাই খোলার জন্য বেশ কয়েকটা ঘন্টা আমরা অধীর আগ্রহে বসেছিলাম, কখন দোকানটা খুলবে আর কখন আমরা এই কাজটা সম্পূর্ণ করব। বিয়ের দিন প্রায় চলেই এসেছে, আর তো হাতে গোনা কয়েকটা দিন। সেটাও দেখতে দেখতে চোখের নিমেষে দিন কেটে যাবে, আমরা বুঝতেও পারবো না। যাই হোক, ওদিকের কাজটা মিটিয়ে বোন ছুটলো ফুচকা খেতে, আর আমি এলাম টুকিটাকি কিছু একটু কেনার ছিল। সমস্ত কাজকর্ম সেরে এবার বোন যাবে বাড়ি, আর আমি যাব শ্বশুর বাড়ি। ওই যে আমাদের পাড়ায় গান হচ্ছে, বোনকে বললাম সন্ধ্যাবেলায় যেতে। জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।